আসসালামু আলাইকুম। আসছি স্কুলে, তো এই যে ছুটি হয়ে গেছে, এই যে তৈব আমার সামনে। তো এই যে এখন মাত্র তৈবার ছুটি হয়েছে, আরও আছে। ইয়ালিপের তো ছুটি হয়ে গেছে, 10টা বাজে ইয়ালিপ চলে গেছে আম্মুর সাথে। এই যে যাই আমি ঘুরতেছে। তোমারে কে নিতে আসবো, বাবা না আম্মু? যে কোনো একজন নিতে আসে। বাইরে তো মনে হয় বৃষ্টি বন্ধকার হয়ে আসছে। জানি না বৃষ্টির আগে বাসায় যাইতে পারবো কিনা, না রাস্তায় বৃষ্টি ধরে, যে অন্ধকার হয়ে আসছে। সকাল থেকে তো বৃষ্টি হইতেইছে। যদি বৃষ্টি আসে আজকে ভিজে ভিজে যাবো, ঠিক আছে? কালকে তোমার দাদি আর জারিনাপু ছাদে ভিজছে, তোমারে নিয়ে যায় নাই। আচ্ছা, আমরা এখন যদি বৃষ্টি আসে ভিজতে ভিজতে যাবো, ঠিক আছে? ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব, তার হইলো না। এখন বাসায় যাবো আর বৃষ্টি আসবে। স্কুল থেকে চলে আসলাম বাসায়, আইসা একটু চা খাইলাম। আর আসার সময় এখানে কি কি, এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছি, 2টা তেলাপিয়া 1 কেজি হয়েছে, একটা রেখে দিচ্ছি আর একটা রাখছি, এটা রান্না করব। এখানে ভেন্ডি, বেগুন, আর এটা কি ঝিঙ্গা আর পাট শাক। পাট শাকটা আজকে নাও রান্না করতে পারি, কিন্তু এই ঝিঙ্গা বেগুন দিয়ে এই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি অবশ্যই রান্না করব। যে আমার গলুচান জানি কি বলতেছে মাছ দেখা। কি কি এটা তুমি কাটবা? তো মাছটা আগে এখন কাইটা নেই। তরকারিটা কষাইতে দিয়ে দিছি, তো তরকারিটা হয়ে গেলে আমার রান্না শেষ। ভেন্ডি ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে আকাশের অবস্থা একদম কালো হয়ে আছে। এখন যদি বৃষ্টি নাও আসে, হয়তো সন্ধ্যার দিকে আসতে পারে বৃষ্টি, কালকের মতো। বৃষ্টির জন্য একটু বইসা ছিলাম যে বৃষ্টি আসলে ভিজবো, কিন্তু বৃষ্টির খবর নাই, হয়তো রাতে আসতে পারে। তো এই যে খাইতে বসলাম, জেনকেও ভাত দিছি, ওরে শুধু মাছ ভাজা আর আলু দিছি। আর এই যে আজকে অনেক দিন পরে বেগুনের একটু ঝোলের তরকারি রান্না করছি, আর এখানে ভেন্ডি ভাজি, আমিও মাছ ভাজা নিয়ে নিছি। অনেক দিন ধরে খাওয়া হয় না বেগুনের ঝোল টোল। তো জেনকেও জোর করে ভাত খাওয়াইতে বসছি। ও হাতে ব্যথা পাইছে কিভাবে জানি, বলতে পারতেছে না, আমাকেও বলতেছে না, ওই যে এক হাত নিচা করে আছে। তো জোর করে ভাত খাওয়াইতে বসলাম যে আমাদের সাথে মাছ ভাজা দিয়ে আর আলু দিয়ে ভাত খাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।